একই দেশে দাঁড়িয়ে থাকা মন্দির, কিন্তু আকার একদম আলাদা। কারো মাথা গোল, কারো ধাপ ধাপ, আবার কারো দুটোই একসঙ্গে। কিন্তু এর কারণ কি বলুন তো? কারণ এগুলো তৈরি হয়েছে তিনটি ভিন্ন শৈলীতে: নাগর, দ্রাবিড় এবং বেসর। উত্তর ভারতে দেখা যায় নাগর শৈলী। এর প্রধান বৈশিষ্ট্য উঁচু বক্রাকার শিখর এবং গোল বা চতুষ্কোণ ভিত্তির উপরে টাওয়ারের মতো গঠন। খাজুরাহের মন্দিরগুলি এই নাগর শৈলীর নিদর্শন। এবার আসি দক্ষিণ ভারতে প্রচলিত দ্রাবিড় শৈলীতে। এর বৈশিষ্ট্য পিরামিডের মতো ধাপে ধাপে সাজানো বিশাল টাওয়ার, আর এছাড়া রয়েছে বিশাল প্রবেশদ্বার, যাকে বলা হয় গোপুরম। এ ধরনের মন্দির হলো মীনাক্ষী মন্দির, মাদুরাই মন্দির। সবশেষে বেসর শৈলী, যা নাগর ও দ্রাবিড়ের সংমিশ্রণ। এটি বেশি দেখা যায় দক্ষিণ মধ্য ভারতে। এক্ষেত্রে নাগরের শিখর আর দ্রাবিড়ের ভিত্তি দুটোই একসাথে থাকে। তবে এখানে বলে রাখি, উত্তর ভারতে নাগর শৈলী বিখ্যাত বলে যে সেখানে দ্রাবিড় শৈলীর কোনো মন্দির দেখা যায় না তেমন কিন্তু নয়। আবার দক্ষিণ ভারতেও নাগর শৈলীর মন্দির আমরা দেখতে পাই, তবে সেগুলি সংখ্যায় খুব সীমিত। আনাচে কানাচে লুকিয়ে থাকা ইতিহাসের এমন অজানা গল্প জানতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন কাল গল্প। অতীত আজ গল্পরূপে।